তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। রাধে রাধে গাইস। তো এই যে আমার ঠাকুর সিংহাসন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্লগ স্টার্ট করতেই ভুলে গেছি। আজকে সকালবেলা খেয়েছিলাম চাউমিন, তাড়াহুড়ো করে বাবা অনেক আগে চলে এসেছিলো। বাবা আজকে মাছ পাইনি, তাই আজকে মাছ আনেওনি। মাছ এনেছে বলতে কি এখান থেকে লোটা মাছ কিনেছে। তো যাই হোক, বাবা মাছ পাইনি তাই মাছ বিক্রি করেনি, আজকে বিক্রি করতে পারিনি। তা বাবা আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো, তাই তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে কোনোরকম করে আমি আজকে তো আমার মঙ্গলবার হনুমান চালিসাও পড়তে হয়েছে, তাই করে টোরে চলে এসেছি কিচেনে। সকালে ব্রেকফাস্ট তৈরি করেছিলাম। এই যে চাউমিন, এটার হাফ করেছিলাম, এটার হাফ তৈরি করেছি ডিম দিয়ে। তো করে টোরে চলে এসেছি, খেয়ে দিয়ে চাটা খাইয়ে, এই দেখুন চার বাটি চা খাইয়ে দাইয়ে চলে এসেছি কিচেনে। এই মুহূর্তে রান্না চলছে, অন্ন তো হচ্ছে, একদিকে অন্ন হচ্ছে, অন্যদিকে হচ্ছে এই যে লোটা মাছ। আপনাদেরকে একবার লোটা মাছের রেসিপি দেখিয়েছি, সব করে টোরে মেখে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে লোটা মাছের রেসিপি। আপনাদেরকে এর আগেও একবার আমার, যদি আপনারা অনেকে আছেন নতুন হয়তো আমার ব্লগ দেখছেন, তাদেরকে বলবো আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানেই দেখতে পাবেন আমার রেসিপি। চিৎকার করছো কেন মাম্মাম? অন্ন হয়ে গেছে, এই যে অন্ন এখন জাস্ট ফুটতে দেব। এই যে ফুটতে দিচ্ছে এখন, অন্নটা ফুটবে। আতপ চালের ভাত আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আতপ চালের ভাত ওবেলা হলে কিছুক্ষণ ফুটিয়ে হাফ ফুটার মধ্যে ঢাকনাটা দিয়ে দিতে হয়, অন্ন হয়ে যায়। তো যাই হোক, মেয়ে গেছে স্নান করতে, বাবা স্নান করতে নিয়ে গেছে। ওই যে দেখুন জলের জার নিয়ে এসছে, এই জলে এই জারগুলো করে জল ধরে রাখি, ওটা স্নান করে নেই। রাধে রাধে বলো। রাধে রাধে। চুলগুলো স্নান করে রাখে, চোখে শুধু লাগে, ভালো লাগে না। চুলগুলো লম্বা হয়েছে তাই বলছে যে চোখে লাগছে, তো চুলগুলো কাটতেও দেবে না, আবার এদিকে বলবেও। তো যাই হোক বন্ধুরা, চলো লোটা মাছটা তো সুন্দর করে ম্যারিনেট করে একেবারে মেখে টেকে সুন্দর করে রেখে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে দেবো, এই ওভেনেই দেবো, তাই আমি ওই ওভেনটা জ্বালাইনি এখনও, এই ওভেনে দেবো, অন্যটা হয়ে গেলে দেবো। তো যাই হোক, তো চলো গাইস, আজকে দুপুরে মেনুতে হচ্ছে অন্ন তো হচ্ছে, এদিকে লোটা মাছ হবে। লোটা মাছটা হয়ে গেলে ওটা, আর ভাত তো বলেছি, আর সাথে আছে অন্য, হ্যাঁ সাথে আছে হচ্ছে কালকের রুই মাছের তরকারি, কাঁকরোল দিয়ে আমড়া দিয়ে রান্না করছি, পেঁয়াজ দিয়ে একটু বুনো বুনো করেছিলাম মেয়ের জন্য, মেয়ে চিংড়ি মাছ খাই না বলে কালকের চিংড়ি মাছ দিয়ে আমড়া দিয়ে রান্না করছি, সেখানে আছে। যেহেতু আমি আর আমার বাবা খাই একা, মেয়ে খায় না, আর রাত্রিবেলা বাবা থাকে না বলে থেকে যায় চিংড়ি মাছের তরকারি বলে, তাই থেকে গেছে অতখানি। আর চিংড়ি মাছ রান্না করলে আমি একাই খাই, আর বাবা থাকলে বাবা খায়, বাবা তো দুপুরবেলা থাকে, রাত্রিবেলা থাকে না। তো আজকেও এগুলো দিয়ে দুপুরবেলার রেসিপি হবে। আমি অবশ্য রান্না করতে চাইনি কিছু, বাবা নেহাত লোটা মাছটা নিয়েছে বলে তাই রান্না করছি। তো চলো গাইস, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। লোটে মাছ দিয়ে ভাত খাওয়া আছে, লোটা মাছটা খুব ফেভারিট বাবারও আমারও। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে একটা ব্লগে। হ্যাঁ, তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কিন্তু আমার পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব হ্যাঁ, লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ব্লগে দেখা হচ্ছে আবার। টাটা, সি ইউ। রাধে রাধে। রাধে রাধে। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও।